রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে দামোদর মাসের 6 নম্বর দিন, রবিবার 12ই অক্টোবর। আজকে একসাথে অনেক কিছু আছে, বলবো কি আছে আজকে। আজকে আমাদের 10th লাভ অ্যানিভার্সারি, মানে আজ থেকে 9-10 বছর আগে 12ই অক্টোবরে এনাকে আমি হ্যাঁ বলেছিলাম। তো যার জন্য সেইটা কি বলবো, কিছুই হচ্ছে না, কারণ এখন আমাদের বিয়ে হয়ে গেছে। আর আমাদের ওরকম দেখতে গেলে এরকম অনেক অ্যানিভার্সারি আছে। 12ই অক্টোবর লাভ অ্যানিভার্সারি, 17ই নভেম্বর রেজিস্ট্রি অ্যানিভার্সারি, 15ই ডিসেম্বর বিয়ে 1 বছরের অ্যানিভার্সারি। সো পরপর 3 মাসে অ্যানিভার্সারি আছে। তো সুতরাং এই অ্যানিভার্সারিতে কিছু হচ্ছে না। আচ্ছা, আর গতকাল আমার বার্থডে ছিল, তোমরা তো আগের দিনের ব্লগে দেখেছো। তো সেদিনকে যেহেতু কিছু হয়নি, মানে আমি ঘরে, আমরা বিশ্বর অফিস ছিল, বাবার অফিস ছিল, আমাদের বাড়ি থেকেও কেউ আসেনি। তো ঠিক ছিল যে সবাই পরের দিন, রবিবারটা ছুটির দিন আছে, ওই দিনকে আসবে। তো আজকে আমার বাবা মা, বড়দি, টপু আসবে। মেজদি আসতে পারছে না, ও চাকদায় ওর শ্বশুরবাড়িতে আছে। আর এদিক থেকে ঠাম্মা, পুচকিটা, জয়ী, তারপরে মাসিরা, ওই টুকটাক নিজেরা আত্মীয় স্বজন মিলে একটু দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তো সকালবেলা আমি আজকে একটু লেট করে কাজটা সেরে তারপরে স্নানে গেছি, এসে স্নান টান করে আসলাম, এসে ইন্ট্রোটা করছি। তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে তুলে গোপুসোনাদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছে। এখন যাবো, গিয়ে ওদেরকে স্নান করাবো, দুপুরের ভোগটা রান্না করব। তারপর সারাদিনে যখন করছি যতটা পসিবল হবে ভিডিও করব, কারণ কাজের হাত থাকে। তো যতটা দেখানো যাবে দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আজকে সকালে বাবা ঘুম থেকে তুলেছে এদের, রোজ গুলিয়ে ফেলে। আগে ঘর, রোজ গুলিয়ে ফেলিস, আগে ঘর মুছে তারপর গোপুদের তোলে। না, এতদিন করিনি না, ওই জন্য ভুলে গেছিস না? অনেক দিন না করে ভুলে গেছি। আচ্ছা বলছি, ঘরটা মোছা হলে? জীবন কৃষ্ণ, বলছি কি, ঘরটা মোছা হলে দুধটা ঢেলে ফেলবি। আজকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, ঢালা হয়নি, সেই তখন থেকে ওই সে প্লাস্টিকের বোতলের মধ্যে রয়েছে। ঢেলে রাখবি, আমি স্নানটা করে এসে আমি ফুটিয়ে নেব। ওঠা হয়নি আজকে সকালে। এই যে আজকে আমি উঠে বিছানা টিছানা তুললাম, রোজ তোমাদের দাদাই করে এগুলো। আর ঘরটারও মুছলাম, রোজ ওই মুছে। আজকে রবিবার বলে আমি বললাম যে তুই গোপুদের তুলতে যা, আমি আজকে এইগুলো করি, করে তারপর স্নানে যাব। এখনও স্নান হয়নি, এখন ও বেরোলো, পরে মা গেছে, এবার এরপর আমি যাব। এই যে ঘুম থেকে উঠিয়ে এখন চোখ মুখ মোছাচ্ছে। হ্যাঁ জল দে, তোকে বলার জন্য, তুই আমায় বললি না যে কি কি দেবো, বলে যা। তা বার ফলের ওইটা আগে জলটা খাওয়া, তুলসী পাতা দিয়ে, তারপর বলছি ফলের ঝুড়িটা বার করতে হবে। বাবা, মানে আমরাও বাসি ঘর থেকে ঘুম থেকে উঠি, তারপর ওই যে লাল ঝুড়িটা বার কর, ওর মধ্যে এক ফল আছে, ওটাই নাকি? হ্যাঁ, আপেল নে, কলা নে, নিচেরটাকে ওই তো রয়েছে তো কলা। আর ওখান থেকে খই দিবি, আর কাজু বাদাম বা কিশমিশ যেগুলো আছে ওইগুলো দিবি, বা খেজুর দে, দুটো খেজুর, একটা আপেল, একটা কলা, আর হচ্ছে খই। চলে যাবো এবার। জলে তুলসী দিয়েছিলি তো? তাকাচ্ছে দেখা একদম। যাই আমি স্নানে, আমি ওটাতে দেই সকালে। কোনো দিনও তুই কি ভুলে গেছিস? ওটা তো শুধু বিকেলের টিফিনের জন্য, সকালে রাতে দুপুরে তো বড় থালায় দিই। কাঁসা না, ওটা পিতল। কাঁসা শুধু ওই বড়টা, ওটা পিতল। এটা প্রসাদ নিসনি একটু? তোকে যে আমি বললাম তুই একটু প্রসাদ হাতে নিয়ে নে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় ভগবতে গোপুসোনাদের সবে স্নান আর জামা কাপড় পরানো হয়েছে, শৃঙ্গার পরে এসে করছি। ওদিকে মায়েরা চলে এসছে, আর এদিকে তুলসী মহারানীকেও সবে জল দিয়েছি, এখনও ফুল ঝুল দেওয়া হয়নি, সাজানো হয়নি, সব এসে করবো। মায়েরা চলে এসছে, আমি যাই বাইরে। আর এদিকে পনিরটাও হয়ে গেছে, তাই ছেঁকে রেখেছি। এই যে মায়েরা এদিকে চলে এসছে, মায়েরা ভেতরে ঘরে বসে কথা বলছে। আসার সময় মা দামোদরের ফটোটা নিয়ে এসছে। আমি তো কদিন ধরে দামোদরের ছবি ছাড়াই দীপদান করছিলাম। এই মা যশোদার সাথে যে ছবিটা নিয়ে এসছে, বাড়ির গাছের ফুল নিয়ে এসছে, আর মোটাও বেরিয়েছিল, সব নিয়ে এসছে। এখানে মিষ্টি রয়েছে, এই দই মিষ্টি আবার মা নিয়ে এসছে। গোপুদের এখানেই রাখা হয় সব কিছু। আর এখানে মোটা গেছিলো ফুলের মালা। হে ভগবান, কি বাজে কোয়ালিটির মালা দিয়েছে দেখো। মালা নিয়ে এসছে, এই দুপুরবেলা রোদে শুকনো রজনীগন্ধা এনেছে, মানে পাগলা লোক একটা। আবার আর একটা কেক নিয়ে এসছে। তো এখন গোপুসোনাদের সাজটা বাকি, সাজিয়ে নিই, তারপর রান্না শুরু করে তারপর আবার দেখাচ্ছি। এই যে গোপুসোনাদের সাজুগুজু কমপ্লিট, এখন দর্পণ দর্শন হচ্ছে। আর এই যে এসেই ওনাদের দিদুন রান্নাঘরে চলে এসছে রান্না করতে।
কি তুমি কি দেখেছো তোমার রাধুকে? সাদা পরীকে দেখেছো? সাদা পরীকে তো জন্মাষ্টমীর দিনের সাজটাই আবার সাজিয়েছি, জামাটা পরিয়েছি। সেদিন রাত্রিবেলা দেখতে পাওনি বলে সেই জন্য আজকে আবার ওই জামাটাই পরিয়েছি দেখাবার জন্য। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন রাত 12টায় এই জামাগুলো পরানো। এই যে গোপুসোনাদের যজ্ঞ দাদার মুকুটটা শুধু বারবার নেমে যাচ্ছে। এই যে সাজুগুজু ফুল টুল দিয়ে সব কমপ্লিট। মা দামোদরকে নিয়ে এসছে। আর এখানে মা এখন সবজিগুলো মা আর বিশ্ব মিলে কেটে দিয়েছে। এখানে উচ্ছে, কুমড়ো, আলু, আর কি আছে, ভেন্ডি, এসব আছে। 1 2 3 4 আর ওখানে একটা 5টা। আর এখানে বাঁধাকপি আর আলুটা সিদ্ধ বসিয়েছি করব বলে। আর দেখি কি করি, বাঁধাকপি করব, 5 রকমের ভাজা করব, আর দেখি ডাল করতে পারি হয়তো। এইখানে উচ্ছে করলা ভাজা হয়ে গেছে, এই কাঁকরোল আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে আলু ভাজা চলছে, এখানে কপি সিদ্ধ চলছে, এইখানে কুমড়ো সব কেটে রাখা আছে, এখানে নাড়ু করে রাখা আছে। হ্যাঁ গপু, তোমায় আমি নাড়ুর তরকারি করে খাওয়াবো। তোমার বাবা আরে সাইজটা ওই রকম তাই বলছি। এখানে চাল ভিজিয়ে রাখা আছে, নাড়ুর তরকারি করবে। গপুকে রবিবারে রান্না করে খাওয়াবো, তোকে রান্না করে খাওয়াবো, কত ডায়লগ। তাহলে তুই গিয়ে সব নিয়ে আসতে পারতি, আমি এখানে করতাম। এখন তো আছিস বাড়িতে, এখন তো আর কিছু করার হলে। তা এখন যদি হঠাৎ করে যদি ফোন করে উনি বল হয়েছে না দুধটা দিয়ে। রাধুনি, হ্যাঁ রে রাধুনি, রাধুনির পাশে ফ্যান গালুনি বল। বড়দি একটু দেখা, আমাদেরই শুধু দেখাচ্ছিস, বাইরে সবাই যে এসছে একটু তাদেরকেও দেখা। সবে জন্মদিনের সব বড় বড় গেস্ট, এনার খাওয়া হয়ে গেছে। একটু হাই বলো, হাই। হ্যাঁ হাই দিয়ে হ্যাঁ। শোনো, এখানে মাটির প্রদীপে কাজ করছে। এদিকে নদীরা আসছে, এই যে বদ্দি। গামছা ঘরে আছে দেখো, এদিকে মাসি। হ্যাঁ চেয়ারেই আছে। হাই বলো, হাই। এই যে গোপুদের এখন ভোগ সাজানো হচ্ছে, 5 রকম ভাজা, অন্ন, গন্ধরাজ লেবু। এইদিকে আছে কিসের ছানার কোফতা, ওইদিকে আছে বাঁধাকপি, আছে রসগোল্লা, আর এদিকে মিষ্টি দই। এদিকে গোপুরা সব বসে আছে। এই যে গোপুরাও খাচ্ছে, সবাই খেতে বসেছে। বাবা ঠাকুমা ওপরে, আর পুচকেগুলোকে নিয়ে বড়দি নিচে বসেছে। এই যে মায়ের কাউন্টার মাকে দিয়ে দিয়েছি, মা পেয়ে 16 বার রাধা রাধা করেও ফেলেছে। আর এই যে আমার নতুন কুর্তি মেজদি কিনেছিল জন্মদিনে, তাই মা নিয়ে এসছে। এই যে লাল রঙের, সুন্দর দেখতে। আর এইটা ইউটিউবে, এখানে সবাই জানে, মা বলছে ভালো তো, বেশ সুন্দর তো জিনিসটা। এটা ইউটিউবে না, এটা মালা করার সময় তো, মালা তো সবসময় নিয়ে বসা হয় না, কাজের ব্যস্ততায় না, কাউন্টারটাতে তাড়াতাড়ি হয়, কাজ করতে করতে, হাঁটতে চলতে, কথা বলতে বলতে সব সময় করা যায়। হ্যাঁ, মাকে বল ভাত দিতে। এই যে আমরা এখন ঘরে বসে প্রসাদ খাবো, তাই আমি, মা আর বিশ্ব আমরা ঘরে বসে গেছি। ও দুটো থাক। এই যে এতক্ষণ আমি আর মা মিলে সব বাসন মাজলাম, মাই সব মেজেছে, আমি একটু মুছে টুছে পরিষ্কার করলাম এখানে। এখন ঘরটা ঝাড় দিয়ে আর একবার মুছবো, কারণ মোটা এখন নারকেলটা কোরাবে।
কোরানো হলে পরে মা একটু নাড়ু করে দিয়ে যাবে, গুড় রয়েছে। আর গোপলুরা খাওয়ার পর থেকে একটার পর একটা খেয়ে যাচ্ছে, তাই বিশ্ব বলছে এবার গোপলা বলবে হ্যাঁ আমি আর পাচ্ছি না, এবার মা থামো তুমি। খাওয়ার পরে আইসক্রিম দিয়েছিলাম, ওদের বাবা বেরিয়েছিল আইসক্রিম নিয়ে এসেছিলো, তখন আর ভিডিও করা হয়নি। এখন আবার ওই নারকেলটা ভেঙেছে, তাই একটু ডাবের জল নারকেলের জল দিলাম, খাইয়ে দিলাম। এইবার নাড়ু হবে, বিকেলবেলার সন্ধ্যের টিফিনে নাড়ু দেবো, তারপর আবার রাতে। আজকে একদিনেই মনে হয় 7বার 8বার খেয়ে নেবে। হ্যাঁ কিছু করার নেই, যতবার যা আসছে ততবার গোপলুর জন্য আনা হচ্ছে। এবার আমি একটু ঝাড় দিয়ে মুছে নিই, তারপর আর একজন নারকেল কোড়াতে বসবে। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ঘরেও লোকজন ঘুমাচ্ছে, ও ঘরেও লোকজন সবাই ঘুমাচ্ছে, আর একজন আমরা দুজনই শুধু বাইরে আছি। এই গোপলুরা এখন বসে আছে, আজ দুপুরে আর ঘুমায়নি গোপুরা। আর এইদিকে পূজা এখন ঠাকুর ঘর মুছছে। এই যে এদিকে ইনি বসে নারকেল কোড়াচ্ছে, আর আমি জামা কাপড়ে গোপুদের জামা কাপড় জমে আছে, ওইগুলো একটু ধোয়ার জন্য জল দিলাম বালতিতে। আর এখানে বসে খেলা দেখছে ফোন সেট করে। এই যে গোপলুর দিদুন চলে এসছেন নাড়ু করে দেওয়ার জন্য। গোপলুর বাবা এদিকে নারকেল পুরো কুড়িয়ে ফেলেছে। এই যে এর মধ্যে গুড়টা আছে, পারলে পুরোটাই লাগিয়ে দিও, তাহলে ভালোই হয়। মানে গুড়টা প্যাকেট দিয়ে কেমন তেল তেল হয়ে ভিজে ভিজে যাচ্ছে সব হাত হাত। আর এই যে আমি বসে বসে এইগুলোকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিয়েছি। মাকে বলেছি বাড়িতে নিয়ে গিয়ে এর মধ্যে গাছ লাগাতে, ছোট ছোট শাকের গাছ লাগানো যায় এগুলোতে, নিচটা এরকম ফুটোও আছে। আর এগুলোতে ভিজিয়ে রেখেছি। ওই রান্নাঘর মোছার ন্যাকড়াগুলো খুব নোংরা হয়েছিল, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটাতে গোপলাদের জামা প্যান্টগুলো রয়েছে দুদিনের, শুক্র শনিবারে আর কাচা হয়নি, সে বৃহস্পতিবার অবধি কেচেছিলাম, শুক্র শনিবারেরটা জমেছিল। আর আজকেরটাও এইগুলো আমি রাখি, অনেক সময় সবজি টবজি ধুতে লাগে তো, প্লাস্টিকের ওই বাটিগুলো ফেলি না সবগুলোরটা। এই যে গোপুসোনাদের এখন সন্ধ্যেবেলা টিফিন দেওয়া হবে, আর একটু সন্ধ্যে দেবো। মা নাড়ু করছে, এই যে মা আর বিশ্ব মিলে নাড়ু করছে, সেই নাড়ুর দোকান। হ্যাঁ সেই দিয়েই আমরা গোপুসোনাদের বিকেলবেলার টিফিন দিচ্ছি। আর আমি এদিকে রেডি হয়ে গেছি কেক কাটবো বলে, পরে দেখাচ্ছি। এই যে সব কচি কাঁচা বসে গেছি আমরা কেক কাটতে। কি হয়েছে কি হয়েছে? এই যে মাম্মাম, মাম্মামকে ওইদিক ঘুরিয়ে রেখেছিস কেন? সোজা করে ধর। মাম্মামকে ঘুরিয়ে রেখেছি? আরে আমি কি দেখতে পাচ্ছি মুখ সামনে দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে অনেক নে কাট। আসো আসো পুরো আসো কুচকিরা আসো, ফ্যানটা চালিয়ে দাও ওখান থেকে। হয়ে গেছে আসো সবাই ধরি আসো। হ্যাঁ আসো ধরো মাম্মা, হাত ধরো, ধরো এখানে আসো। ওকে একটু সাইডে, হ্যাঁ সামনে গেছে দিতে। হ্যাঁ ধরো হাত ধরো, কাম্মার হাত ধরো, কুঞ্চু কাম্মার হাত ধরো। এই যে হাত ধরো, হ্যাঁ হাত ধরে কাটবে। এই যে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা, হ্যাপি বার্থডে টু। ওর যা বুদ্ধি আছে তোমাদের কারণ নেই, ও দেখে তো এখন ওকে দেখে তুমি। দিয়েছে দিয়েছে দিয়েছে। এবার তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও তুমি নাও, আমাদের না আমাদের না, নাও নাও। হ্যাঁ লজ্জা পেতে হবে না। টাইম পাবে না না তাহলে জামাই ছিল না, হাত দিয়ে ধরে খাচ্ছ তো। মাকে তো দিলাম, মাকে ছোট করতে এবি শো আটা খেতে পারে। দিয়ে দেবে। দেখ দেখ আমার মাথায় গা
এই টপলা, টপলু টাটা মা। ভেতরের রাস্তা দিয়ে গেলেও হ্যাঁ বাইকে করেই যাবে বিদ্যুৎ। টপলা টাটা। বিট্টু এখন ওদেরকে একটু মধ্যমগ্রাম স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসছে, ট্রেনে যাবে। জড়ি ধরো এগিয়ে। হ্যাঁ, তো এই বাবা মায়েরা এখন বেরোলো, উবের টোটোতে বুক করে উঠিয়ে দিয়ে আসলাম। আর তোমাদের দাদা গেছে বড়দিকে আর টুকুকে ছাড়তে স্টেশনে। আর মা বাবা, মানে এই বাড়ির মা বাবা, তারপরে পিয়া, মাসি, মাসির মেয়ে, তারা সবাই গেল এখন মধ্যমগ্রামে বিজয়া করতে, মামা বাড়িতে আর কি প্রণাম করতে। তো বাড়িতে আপাতত আমি একাই আছি। এখন দেখি কি করব। তোমাদের দাদা এখনও আসেনি। মাটির প্রদীপ ঘরে বাড়ন্ত, এর আগের দিনকে 10টা মতো এনেছিল, ওটা 5 দিন ধরে দুজনে দিয়েছিলাম। তো যার জন্য ওকে বললাম আসার পথে একবারে 20টা মতো মাটির প্রদীপ নিয়ে আসতে। প্রদীপ নিয়ে আসলে তারপরে দুজনে দীপদান করব আর গোপুসোনাদের রাতের খাবারটা দেবো, দিয়ে ঘুম পাড়াবো। তো জানি না এরপর আর ব্লগ কিছু শ্যুট করা হবে কিনা, এখন একটু চেঞ্জ করব, ফ্রেশ হবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এমনি মাইগ্রেনের সমস্যা, তার উপর এরকম টাইট করে চুলটা বেঁধেছি, আরও দেখছি ব্যথাটা করছে। আর এমনি সারাদিন সকাল থেকে খুব খাটাখাটনিও গেছিলো। সো কী করি দেখি। এখন একটু রেস্ট নিয়ে 1টা ঘন্টা, ও আসলে তারপরে গোপুসোনাদের রাতের খাবারটা বানিয়ে খাইয়ে দীপদান করে ঘুম পাড়িয়ে দেবো। ওদেরও দুপুরে ঘুম পাড়ানো হয়নি, বসেই আছে। তো যাই হোক, চলো, যদি কিছু পরে শ্যুট করা হয় তাহলে দিয়ে দেবো, আর না হলে এখানেই এন্ড করে দেবো। সেটা আমি জানি না কি হবে, সেটা পরেই জানা যাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই যে এখন এই জায়গাগুলো একটু মুছলাম, একটা দিয়ে এগুলো সব ভেজানো ছিল। রেস্ট আর নেইনি, ভাল লাগে না রেস্ট নিতে। যখনই কাজের কথা মনে পড়ে তখনই ভাবি থাক আর রেস্ট নেবো না, কাজগুলো আগে তাড়াতাড়ি সারি, তারপরেই বিছানায় বসবো। মা নাড়ু করে গেছিলো, কড়াইটার এগুলো লেগেছিলো, এগুলো একটু দিয়ে জল দিয়ে রেখেছি, পরে মাজবো। আর এখন এই গোপুরের জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম বিকেলে। ফ্যানটা চলছে, ভালো হাওয়া হয় এই জায়গাটাতে, ওই জন্য ভেবেছি পাথরটার ওপরে সব মেলে দেবো, তাহলে ফ্যানের হাওয়ায় টেনে নেবে। এই যে এগুলো সব ধুয়ে এখানে হাওয়ার নিচে সব মেলে দিলাম। আর এদিকে তোমাদের দাদাও চলে এসছে, আসার পথে প্রদীপ নিয়ে এসছে। এখন এই প্রদীপগুলোকে 8 ঘন্টা মতো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে ওদের বাবা এখন গপুদের জন্য, আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, এখনও হাঁটতে পারছি না, মাথা ঘোরাচ্ছে, প্রচুর মাথা ঘোরাচ্ছে। সারাটা দিন 2 দিন ধরে এত খাটাখাটনি গেছে। তুমি ওটা মুগ ডালে জল রাখিস নি নাকি জল টেনে নিয়েছে? ডালিয়া আর মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছে, একটু ডালিয়া করবো, খিচুড়ি। পারবি না, ওটা ডুমো ছোট্ট কাটতে হবে। এই যে তোমাদের দাদা এতক্ষণ সব সবজি টবজি কেটে দিল, এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, হচ্ছে। এই যে টাইম লাগবে, এটা এখন একটু ফুটে উঠলে একটু আলু আর কুমড়ো দিয়ে করলাম, তারপর ঢাকা দিয়ে দেবো। টাইম লাগে প্রায় 20-25 মিনিট মতো ঢাকা থাকলে তারপর হবে। আর এখানে প্রদীপগুলো ধুয়ে সব মেলে রেখেছে। এই গামছাগুলো সব ভিজিয়ানো ছিল, পুরো কালো হয়ে গেছিলো তেলে, আর কি আঠা হয়ে গেছিলো, সেগুলো সব দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, একদম আবার আগের মতো সাদা পরিষ্কার হয়ে গেছে। এবার এখন 2টো প্রদীপে ঘি দিয়ে পলতে দিয়ে দীপদানটা করে নেবো, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। আমার মাঝখানে শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, যার জন্য লেট হয়ে গেছে, গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসদ্গুণ্ডলম গোকুলে ব্রজমানম। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসদ্গুণ্ডলম গোকুলে ব্রজমানম। यशोदा वियोलुखलादवमाना परं वृष्टमदं त्यातो धृतगोप्या। এই যে আকাশদীপ দেখিয়ে বাইরে এখন এই বৃন্দা দেবীর সামনে রেখে দিলাম প্রদীপ দুজনে। আর ওদিকে ডালিয়াটা হচ্ছে রান্না। এই যে গোপুসোনাদের রাতের ভোগ দর্শন করো। বাসি ফুল সব ফেলে দিয়েছি, শুকিয়ে গেছিলো, যেহেতু শিউলি ফুল ছিল তো একদম নেতিয়ে গেছিলো। ডালিয়া করে দিলাম আলু কুমড়ো দিয়ে, আর জল আছে, এখন একটু খাইয়ে দেবো, তারপর পর্দা দিয়ে দেবো। এখন আর ভিডিও আর কিছু করলাম না, একটু দেখিয়ে দিলাম, তারপর একবারে ঘুম পাড়িয়ে দেবো।